এই শহরের সম্ভ্রান্তগণ অধিক সুযোগ সুবিধা গ্রহণ করেছে। তাদের নিয়ন্ত্রণে একটি উপায় খুঁজে বের করা দরকার। তাদের সম্পদের নির্দিষ্ট একটি অংশ গরিব দুঃখীকে দেয়া উচিত। জি আলী জনাব, বছরের পর বছর মিশরের একদল লোক অন্য একদল লোকের ঘাড়ে চড়ে আসছে। আপনি এই প্রাচীন ঐতিহ্য কি করে নিশ্চিহ্ন করবেন? খোদাবন্দ আমার সঙ্গে রয়েছে, আর তাদের জন্য আমার পরিকল্পনাও রয়েছে। আলী জনাব, এই রাস্তাটি দাস বিক্রেতাদের বাজার হয়ে প্রধান ফটক পর্যন্ত গিয়েছে। আমার কাছে অনেক গোলাম রয়েছে, জোয়ান গোলাম, শক্তিশালী গোলাম, সুস্থ সবল গোলাম। এই যে দেখুন, একেবারে মজবুত দাঁত। আমি মাত্র 100 দেবন দ্বারা নিলাম শুরু করছি। বলুন, কে কিনতে ইচ্ছুক? 100 দেবন, 100 দেবন। আরো বাড়াতে হবে। এরা অনেক প্রভুভক্ত হয়, এরা অনেক কম খায়, অধিক পরিশ্রম করে। 20 বছর পূর্বে আমাকে এই মঞ্চে তুলেছিলেন। 200 দেবনের কমে কাজ হবে না। সেই সময় জনাব পুতিফার আমাকে 3000 দেবন দিয়ে ক্রয় করেছিল। আপনার কি স্মরণে আছে? জি আলী জনাব, দেবনগুলো জনাব পুতিফারের কাছে ফেরত দিয়েছিলাম এবং কয়েক বছর পর জনাব ইউজারশিপকে ফেরত পেলাম। আমিও আনন্দিত, আমার খুব ভালো একজন বন্ধুকে আমি পেয়েছি। চলুন যাই।
যেই শহরে ইউসুফ হুকুমত করে সেখানে এই পরিস্থিতি বিরাজ করা কি উচিত? যদি এই জুলুমগুলো দেখেও আমি চোখ বুজে থাকি, তাহলে খোদাবন্দ যেন আমাকে ক্ষমা না করেন। এই পরিস্থিতি আমি এমনভাবে বদলে দেব মালিক, যেন গরিবরা ধনী হয়ে ওঠে আর ধনীরা অপেক্ষাকৃত গরিব হয়ে যাবে। ধনী গরিবের ভেদাভেদ থাকবে না।